প্রত্যেক জেলায় জেলায় এসসি এসটি ওবিসি সার্টিফিকেট পুনর্যাচাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এমনই কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনে দেখাচ্ছি। দিনহাটা সাব ডিভিশনের পক্ষ থেকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে কিন্তু সেই জেলার কোনো আপডেট আসলে আমি তোমাদের কিন্তু আগে জানিয়ে দেবো। দেখতে পাচ্ছ দিনহাটা সাব ডিভিশনের পক্ষ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে তারিখটাও তোমরা দেখতে পাচ্ছ 18/6/2026, ঠিক আছে। এখানে মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। নোটিশে কী বলা হচ্ছে চলো আমরা একটু মনোযোগ সহকারে দেখবে। বলা হচ্ছে কোনো নির্দেশ, সরকারি নির্দেশ, এখানে মেমো নাম্বার, তারিখ বলা হচ্ছে 15/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনর্যাচাইয়ের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ 2011 সাল থেকে যত সার্টিফিকেট জারি করা হয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট কিন্তু পুনর্যাচাই হবে। 1 নম্বরে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত জাতিগত শংসাপত্র গ্রহণ করেছে। অনিচ্ছাকৃত মানে হয়তো কেউ সার্টিফিকেট করতে চায়নি, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট হয়তো কেউ বাড়ি থেকে করে দিয়েছে, এমন যদি কেউ থাকে সেক্ষেত্রে, বা আবার 2 নম্বর বলছে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতির শ্রেণী অন্তর্ভুক্ত নয় বা এসসি এসটি ওবিসি অথবা জাতিগত শংসাপত্র গ্রহণ করেছে, অর্থাৎ কেউ যদি এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরিতে না পড়ে তারপরেও সে জালিয়াতি করে বা লোক ধরে এসসি এসটি সার্টিফিকেট গ্রহণ করছে, তাদের বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছে। অনেকেই আছে যাদের ওবিসি সার্টিফিকেট আছে, কেউ আবার এসসি সার্টিফিকেটও আছে, কেউ আবার এসসি সার্টিফিকেট করেছে পরে আবার এসটি সার্টিফিকেট করেছে টাকা দিয়ে বা লোক ধরে, ঠিক আছে। তাদেরকে বলা হচ্ছে কী বলা হচ্ছে, তারা জন্য স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিস বা গ্রামীণ এলাকার জন্য বিডিও অফিস এবং এসডি অফিস, পৌর এলাকার জন্য এসডি অফিস একটি আবেদনপত্র বাতিলের জন্য জমা করে, ঠিক আছে, একটি আবেদনপত্র বাতিলের জন্য জমা করে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে স্বচ্ছতা, শুদ্ধতা এবং সত্যতা নিশ্চিত করা। বৃহত্তম জনস্বার্থে নাগরিকদের পুনর্যাচন প্রক্রিয়া সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই নোটিশের মাধ্যমে জানানো হচ্ছে যাদের এই অনিচ্ছাকৃতভাবে বা জাতিগত ক্যাটাগরির মধ্যে নয় তারপরেও জাতিগত শংসাপত্র পেয়েছেন বা একাধিক জাতিগত শংসাপত্র রয়েছে, তার জন্য স্বেচ্ছায় বিডিও অফিসে একটা অ্যাপ্লিকেশন করে, যারা পৌর এলাকায় থাকে তারা এসডি অফিসে একটা অ্যাপ্লিকেশন করে তাদের সার্টিফিকেটটা সারেন্ডার করে। সেক্ষেত্রে তাদের কিন্তু শাস্তিটা লঘু হবে। কিন্তু যখন পুনর্যাচন প্রক্রিয়া চলবে তখন যদি তারা সার্টিফিকেটটা নিজে নিজে না সারেন্ডার করে, সেক্ষেত্রে পরবর্তীতে যখন ধরা পড়বে তখন কিন্তু তার সার্টিফিকেটটা বাতিল হবে, সাথে সাথে তার পক্ষে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ দিনহাটা মহকুমা শাসকের সিগনেচার দেওয়া আছে, এমনই কিন্তু এই নোটিশে জানানো হচ্ছে, ঠিক আছে। অতএব বুঝতেই পারছো যে এসসি এসটি সার্টিফিকেট ভেরিফিকেশন প্রক্রিয়া প্রত্যেক জেলায় জেলায় কিন্তু জোর কদমে এগিয়ে চলছে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবে যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। সবাই